হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাই। তো মাথা ভাঙাতে একটাই ঘোরার জায়গা, সেটা হচ্ছে মালিবাগান। তো এখানে কোনো ভালো ঘোরার জায়গাই নেই, কোনো ভালো পার্কই নেই, শুধু একটাই আছে, সেটা হচ্ছে মালিবাগান। তো বন্ধুরা দেখো, এই যে মালিবাগানে চলে এসেছি মেয়েকে নিয়ে। তো ওর বাবার একটা কাজ আছে, তো ওর বাবা হচ্ছে সেই কাজে গিয়েছে, আমাদেরকে মানে পার্কে ঢুকিয়ে দিয়ে তারপরেও কাজে গিয়েছে। তো আসবে একটু পরে। তো আমরা তোমাদের সঙ্গে পার্কটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। কারণ হচ্ছে দেখো, এমনিতে তো আসাই হয় না, কারণ মানে সংসারে বোঝো কতই কাজ থাকে, মানে সারাদিন কাজ করতে করতে আর সন্ধ্যাবেলা মনে হয় না, মানে বিকেলের দিকে আর মনে হয় না যে কোথাও ঘুরতে যাই। তো হচ্ছে স্পেশাল দিনগুলোতে তো বেরোতেই হয় আর কি, ইচ্ছে না থাকলেও বেরোতে হয়। তো বন্ধুরা দেখো, এই স্পেশাল দিনে আর কি এলাম মেয়েকে নিয়ে। তো প্রত্যেকবারই আমি এখানেই আসি, যখন থেকে আমি মাথা ভাঙাতে এসেছি আর কি। আম, মানে তখন থেকেই এই মালিবাগানেই আসছি আসছি আর কি ঘুরতে মেয়েকে নিয়ে। আর শিলিগুড়িতে যখন ছিলাম তখন তো অনেক মানে ঘোরার জায়গা ওখানে, মানে কি বলবো, অনেক জায়গা। তো দেখো, আমিও মানে ঝুলছি, দোল খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো হচ্ছে মেয়ে ভিডিও করে দিচ্ছে, ওর বাবা তো এখনো আসেনি। তো দেখা যাক কখন আসে। এই দেখো, মেয়েও দোল খাচ্ছে। তো মেয়ে না খুব ভয় ভয় পায় আর কি দোল খেতে। তো আমি বললাম যে তোকে মাঝে মাঝেই নিয়ে আসবো, তাহলে তোর আর ভয়টা থাকবে না। তো বন্ধুরা দেখো, এই যে দুজনে মিলেই দোল খাচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেক মজা করলাম আজকে। তো হচ্ছে কি আর বলবো, আমাদের হাউস ওয়াইফদের এই কোনো স্পেশাল দিনে ধরো কোথাও ঘুরতে গেলাম, মজা করলাম, এটাই আর কি স্মরণীয় হয়ে থাকে। আর তার সঙ্গে তোমাদেরকে আমি মানে সব কিছু শেয়ার করতে পারি, এটা আমার খুবই ভালো লাগে। আর এখন যদি ভিডিও না করি, তোমাদেরকে না দেখাই, তাহলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অনেক যখন কাজের চাপ থাকে তখন আর তোমাদেরকে দেখাতেই পারি না, তখন তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। কারণ ভিডিও থেকে তো আমার আর মানে এখন খাওয়া জুটবে না। তো আমার আগে যেটা কাজ করে আমাদের খাওয়া জুটবে আর কি, খাবো আমরা, সেই কাজগুলোকে আমাদের ঠিকঠাক সামলাতে হবে, আর তার সঙ্গে ভিডিও করা আর কি। তো তোমরা যারা নতুন আমার মতো, তোমরা সবাই জানো। তো বন্ধুরা দেখো, কত সুন্দর লাগছে, দেখো অ্যাকুরিয়ামটা কত সুন্দর লাগছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই অ্যাকুরিয়ামটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর দেখো, তো পার্কটাকে খুব মানে ঘুরে ঘুরে দেখছি। এখানে হচ্ছে খরগোশ ছিল আর কি, র্যাবিট ছিল। তো এবছর দেখি নেই এখানে। তো আর কি বলবো, দেখতে পেলাম না। তো মেয়ে বলছিল যে র্যাবিট দেখবো, তো গিয়ে দেখলাম যে নেই। আর দেখো, এখানে ছোট ছোট বাচ্চারা মানে খেলা করছে, খুব ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে গেল আর কি। তো দেখো, এই যে আবার দোল খাচ্ছি। তো মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে যে মানে আমি দোল খাচ্ছি, ও দোল খাচ্ছে এতক্ষণ করে। তো ও বলছে যে চলো বেরিয়ে যাই। তো আমি ওকে বললাম যে আরেকটু থাকি, তারপরে যাব আর কি। এরকম একটা জায়গাতে এসেছি মন ভালো করার জন্য, তো আরেকটু থাকি, তারপরে যাব। তো বন্ধুরা দেখো, এই যে বর চলে এসেছে। তো বড় একটু দোল খেয়ে নিচ্ছে। তো এবার আমরা হচ্ছে মানে বেরিয়েছি পার্ক থেকে, বেরিয়ে মদন বাড়িতে গিয়েছি। তো ওখানে গিয়ে দান করলো মেয়ে। তো দান করে তারপরে হচ্ছে প্রণাম করে সব মন্দিরগুলোতে প্রণাম করে তারপরে হচ্ছে বাড়িতে আসব। তো বন্ধুরা দেখো, এই যে, তো পুজো তো বাড়িতেই দিয়েছি সকালবেলা। তো মেয়েই পুজো দিয়েছে আজকে।
আগের ভিডিওতে হয়তো দেখতে পেরেছো তোমরা। তো দেখো এই মন্দিরেও প্রণাম করছি। আর দেখো এই যে নন্দী ঠাকুরের কানে কানে বললাম মেয়েকে কিছু বল, তোর যেটা মনের ইচ্ছে। তো ও বলল। তো বন্ধুরা দেখো এখানে হয়তো কোনো কীর্তন হয়েছিল আর কি, কত সুন্দর করে সাজিয়েছে। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর লাগছিল। আর দেখো এই যে রাম সীতা লক্ষ্মণের মন্দির, আর পাশেই আছে হনুমানজি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা মাঝে মাঝেই আমরা এই মদন বাড়িতে আসি। তো এখন বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে মানে কসমো বাজারে যাব এখন আর কি। তো কসমো বাজারের উপরে যাব, কিছু শপিং করা আছে, তাই এই দেখো কসমো বাজারে চলে এসেছি। তো বন্ধুরা কসমো বাজারে মানে ঢুকবো। তো ঢোকার আগে আমি বললাম যে চলো ওই পাশের এটা শপিং মলটা নতুন হয়েছে, চলো যাই, ওখানে তো লেডিসদের আছে, চলো দেখে আসি। ওটার নাম হচ্ছে ট্রেন। তো বন্ধুরা এখানে এসে কোনো কিছুই পছন্দ হয়নি আমাদের। তো এখান থেকে বেরিয়ে কসমো বাজারেই ঢুকেছি। আর হচ্ছে কসমো বাজারে গিয়ে মেয়ের জন্য টুপি কিনলাম, আর হচ্ছে বরের জন্য জ্যাকেট কিনলাম, মেয়ের জন্য মুজো কিনলাম। আর হচ্ছে সেই শপিং করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাইরে তারপরে বাড়িতে আসবো। তো বন্ধুরা দেখো এই যে শপিং করা হয়ে গেছে। ভিতরে গিয়ে কসমো বাজারে গিয়ে আর ভিডিও করিনি। তো আমাদের শপিং কমপ্লিট। তো বন্ধুরা দেখো এই যে সিঙ্গারা খেতে এসেছি আর কি। তো আমি কোনো দিনও খাই না সিঙ্গারা সেরকমভাবে, তো ইচ্ছে হলো আজকে। দেখো এই জ্যাকেটটা কিনেছি, আর টুপি সঙ্গে মেয়ের টুপি, মুজো। আর বন্ধুরা মেয়ের মানে আর্ট টিচার চলে এসেছিলো, এজন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। দেখো এই যে মুজোগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আর যখনই আমরা সিঙ্গারাটা খেতে বসেছি তখনই আর্ট টিচারের ফোন এসেছে 6টার থেকে আর কি। আর শেখে আমার মেয়ে। তো ভেবেছিলাম আজকে মানে করাবে না, কারণ একটা ভুল কথা শুনেছিলাম যে দাদামণি থাকবে না, কিন্তু দাদামণি ছিল, আমার মেয়েই শুনেছে ভুল। তো দেখো এই যে, তো এই কেক। তো বন্ধুরা একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। তো মেয়ে আর্ট ক্লাস থেকে এলো, আর দেখো এই যে এসেই কেকটা কাটছি আর কি। কেক কাটবো না, মেয়েকে মানে একটু আনন্দ দিয়ে কেকগুলো খেতে দিব। তো হচ্ছে দেখো এই যে কিছু বেলুন এনেছিলাম আর কি, মেয়ের পাশে রেখেছি ফুলিয়ে। তো এরকমভাবেই মেয়েকে একটু আনন্দ দিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকমভাবে জন্মদিন করলাম না, কারণ হচ্ছে জন্মদিন করলে অনেকটাই খাটনি হয়ে যাবে। আর সেরকমভাবে করলাম না, করেছি আগে অনেকবার করেছি। তো হচ্ছে ইচ্ছা আছে পরের বার আর কি করার। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো টাটা বাই বাই। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা।